আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পতেঙ্গা থানা চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত হুসাইন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে স্টিল মিল বাজার উত্তর পতেঙ্গা চট্টগ্রামে আয়োজিত আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 23শে ডিসেম্বর। আজকের এই পূর্ণময় মাহফিলের সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, মাহফিলের বিভিন্ন দিকে বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা এবং এই মাহফিলের চতুর্পার্শ্বে বিভিন্ন বাড়িতে অবস্থানরতা এ জামানার আয়েশা, খাদিজা, ফাতিমা, আমার মায়েরা, বোনেরা, মেয়েরা এবং এ প্রজন্মের কিশোর তরুণ যুবকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পতেঙ্গা থানা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে আসবার, বসবার, শুনবার, উপস্থিত থাকার, মনোযোগ দেবার তৌফিক দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এরকম একটি মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি?
তাহলে একটু সেই রকম করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমিও মহান মাবুদের একান্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি একান্তই দ্বীনের খাতিরে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকে দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা জানতে এসেছি, শুনতে এসেছি, বুঝতে এসেছি এমন এক মানবতার মহানায়ক, মানবতার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ লিডার, সমস্ত নবীদেরও নেতা, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিগৃহীত মানবতার বিশ্বস্ত বন্ধু, রাহমাতাল্লিল আলামিন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, আহমদে মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, আমরা প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন থেকে কিছু নিতে, কিছু পেতে, কিছু জানতে, কিছু বুঝতে আমাদের আজকের এই মাহফিল। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই আসা বসা, সময় ক্ষেপণ, অর্থ ব্যয় সব কিছু যেন আল্লাহ পাক মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করুন। বন্ধুগণ, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষটির দুটি নাম আমরা জানি, আরও নাম আছে, দুটি নাম আমরা জানি। একটি হচ্ছে মুহাম্মদ, আরেকটি হচ্ছে আহমদ। একটি হলো সর্বাধিক প্রশংসাকারী, আরেকটি হলো সর্বাধিক প্রশংসিত। দুটি নামই 100% সার্থক। বলেন সুবহানাল্লাহ। সর্বাধিক প্রশংসাকারী, তিনি নিজে যত প্রশংসা আল্লাহ পাকের করেছেন এত আর কেউ পারে নাই। সুবহানাল্লাহ। আর সৃষ্টি থেকে এবং আল্লাহ থেকে যতখানি প্রশংসিত তিনি হয়েছেন অতখানি আর কেউ হয় নাই, তাই তিনি সর্বাধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। আমি তুলনা করলাম আকাশের সাথে, সুদূরে পড়ল নুয়ে। আমি তুলনা করলাম সাগরের সাথে, জমিনে পড়ল শুয়ে। আমি তুলনা করলাম পাহাড়ের বিশালতা, চিরজনমের তরে বোবা হয়ে গেল, হারালো চঞ্চলতা। সুবহানাল্লাহ। তার সঙ্গে কারো তুলনা হয়? একজনের হয়, সেটা হলো তিনি নিজে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে একটি লক্ষ্যে পৌঁছতে চাই। সে বিষয়টা হলো কুরআনে কারীমের একখানি ছোট্ট আয়াত, সূরা আল কালাম, আয়াতে কারিমা 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই সার্টিফিকেটটা কে দিয়েছেন? কাকে দিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জগতে এরকম একটা সার্টিফিকেট আর কেউ পাইছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আপনি সুমহান, পবিত্র, পূত পবিত্র এক মহান চরিত্রের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলেছেন খুলুকিন আযীম। আর সূরা হিজর, কুরআনে কারীমের 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনকেও বলেছেন আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তো আপনাকে দিয়েছি নিত্য পঠনীয় সপ্তবাক্য। নিত্য পঠনীয় সপ্তবাক্য মানে যা প্রতিনিয়ত পড়তে হয়, সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। আর দিয়েছি কুরআন আল আযীম, মহান কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন আযীম, রাসূলুল্লাহর চরিত্র হলো খুলুকিন আযীম। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চান, আমি মহাগ্রন্থ কোরআনে কারীম যেটা দিয়েছি এটি হলো বর্ণনার দিক থেকে, বলার দিক থেকে কুরআন আল আযীম। আর আপনাকে আমি আমার রহমত করে পৃথিবীতে পাঠিয়ে আপনার চরিত্রটা কেমন ছিল,
আপনার চরিত্রটা হলো খুলুকিন আজিম, অর্থাৎ কোরআনে যত কথা বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঠিক তত কথাই আমল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন বর্ণনার দিক থেকে কুরআন আল আসিম, আর একজন পালন করার দিক থেকে, মানার দিক থেকে খুলুকিন আসিম। সুবহানাল্লাহ। এজন্য তার জীবনে আমরা সবাই আমাদের জীবনের সকল দিক ও বিভাগে আদর্শ শুধুমাত্র তার থেকেই নিতে পারি, আর কারো থেকে নেওয়া সম্ভব নয়। বন্ধুগণ, গোটা পৃথিবীতে অনেক ডিকশনারি আছে না, বিভিন্ন ভাষার ডিকশনারি, শব্দকোষ। এই ডিকশনারির ভিতরে অসংখ্য গুণবাচক শব্দ আছে, আর রয়েছে দোষবাচক শব্দ। এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। বিভিন্ন ভাষায় এরকমের আছে। এখন আমরা যদি পৃথিবীর সকল ভাষার ডিকশনারি থেকে গুণবাচক শব্দের একটা তালিকা করি, আর দোষবাচক শব্দের আরেকটা তালিকা করি, গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে যারা নিজেদেরকে নেতা রূপে উপস্থাপন করে, হিরো বলে, মহানায়ক বলে, কত কিছু বলে, আমরাও বলি বা বলতাম। আজকে আপনি বলুন, ওই দোষবাচক এর যে তালিকা, ওখান থেকে এই সমস্ত নেতাদের চরিত্রে বেশ কিছু দোষবাচক খেতাব তাদের জীবন ইতিহাসের উপরে রাখা যাবে কিনা? আচ্ছা, কেউ কিন্তু দোষমুক্ত নয়। আবার গুণবাচকের যে তালিকা, ওখানে থেকে কিছু কিছু তাদেরকে দেওয়া যাবে, কিন্তু সব কি দেওয়া যাবে না। কিন্তু একজন মাত্র মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি এই গুণবাচক তালিকার সামনে আমরা আনি, তাহলে সমস্ত গুণবাচক শব্দ যার চরিত্রে মিশে জলজল করে উঠবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কলঙ্কের একটা শব্দও কি তার জীবন চরিত্রে বসানো যাবে? সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুগণ, আদর্শ অনুসরণ করতে হয়। যাদেরকে আমরা নেতা মানি, তাদেরকে আমরা বিশ্বাস করি এবং তাদের পিছনে চলি, তাই না? একটা বিশ্বাস করি, পিছনে চলি, আবার তাদেরকে ভালোবাসি, আচ্ছা, তাদের জন্য জীবন দেই। কিন্তু আদর্শ মানার ব্যাপারে যাদের জীবন 100% পরিচ্ছন্ন না, তাদেরকে অনুসরণ করতে গেলে সমস্যা। কারণ আপনি তো ভালোবাসেন, আপনি তো বিশ্বাস করেন, উনি হয়তো 10টা গুণের অধিকারী, এমন একজনের পিছনে আপনি চলেন, আর 90টা কলঙ্কের অধিকারী। এখন এই রকমের একটা নেতার পিছনে চলতে গিয়ে মনের অজান্তেই তাকে ভালোবাসতে গিয়ে তার কথায় জি হুজুর জি হুজুর করতে করতে 10টা গুণ আপনি পাইলেন, ঠিক আছে, কিন্তু 90টা দোষ আপনাকে আক্রান্ত করবে। এটাই হলো প্রবলেম। মহানবী ছাড়া আর কাউকে অনুসরণ করার কোনো লাভ নাই, জাহান্নামের রাস্তা খুলে যাবে। কিন্তু জান্নাত পাইতে হলে, এই পৃথিবীতে শান্তি পেতে হলে, পরকালে মুক্তি পেতে হলে একজন মাত্র মহামানব। সমস্ত নবীরাই যথেষ্ট, কিন্তু তাদের জীবনী তো আজ আর আমাদের কাছে বিশুদ্ধ আকারে নাই। যে জীবনীটা মানবতার সামনে বিশুদ্ধ আকারে 100% নির্ভেজাল, তিনি হচ্ছেন মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ পাক সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য মহত্তম আদর্শ রয়েছে আমার হাবিবের মধ্যে, তাকে অনুসরণ করো। বন্ধুগণ, কুরআনে কারীমে আল্লাহ পাক এই কথাটি বারবার বলেছেন, নিজের সাথে রাসূলকে তুলে এনেছেন। সেই পরিভাষাটি আপনারা জানেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানে আল্লাহর কর্তৃত্ব মানো আর নবীর নেতৃত্ব মানো।
এটাকেই বলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এটা জান্নাতে যাওয়ার ফর্মুলা, এটা জীবন সফলতার ফর্মুলা, এটা সার্থকতার ফর্মুলা। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা বারবার বলা হয়েছে, আমরা যেন যত ব্যস্তই থাকি যেন ভুলে না যাই যে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর মেসেজ, আল্লাহর বিধান খেয়াল করতে হবে, আর রাসূল এটা কিভাবে করতে হয় দেখাই দিয়েছেন সেটাকে ফলো করতে হবে। আমি কয়েকটি দলিল আপনাদের সামনে পেশ করি। যেমন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে এটা পাবেন, 132 নম্বর আয়াতে পাবেন, সূরাতুন নিসার 59-69 নম্বর আয়াতে পাবেন, সূরা মাইদার 92 নম্বর আয়াতে পাবেন, সূরাতুন নিসার সূরা মাইদার 92 নম্বর আয়াতে পাবেন। এরপরে সূরা আনফাল, বদর যুদ্ধের পর্যালোচনা। একদিকে গনিমতের মাল, এটা একটা নিয়ামতের পরীক্ষা, আর একটা টেনশনের পরীক্ষা, যুদ্ধ। এরকম অবস্থায় মাথা এলোমেলো হয়ে যেতে পারে। এজন্য সূরা আনফালের 3 জায়গায় এই কথা বলা আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। একটি হচ্ছে সূরা আনফালের 1, 20, 46 নম্বর আয়াতে, সুবহানাল্লাহ। সূরা নূর 52 এবং 54 নম্বর আয়াত, সূরা আহজাব 33, 66, 71 নম্বর আয়াত। এরপরে আপনি পাবেন সূরা হুজুরাত 14 নম্বর আয়াত, সূরা মুজাদালা 13 নম্বর আয়াত, সূরা তাগাবুন 12 নম্বর আয়াত। এই সর্বত্র বলা হচ্ছে আতিউল্লাহ ও আতিউর রাসূল। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটাই জীবন চলার আসল ফর্মুলা। এভাবে চললেই মুক্তি পাবো। তো বন্ধুগণ, আসুন আজ যেহেতু সিরাতুন নবী মাহফিল, আমরা একটু বুঝি। আজকে ব্যাপক হারে ইন্টারনেটের যুগ, এটা ডিজিটাল যুগ, তাই না? তাই না? আমার হাতেই আমার চরিত্র ধ্বংস হয়, আমার হাতেই আমার জাহান্নামের পথ খুলে যায়। আবার এটাকে যদি আমি ঠিক মতো কাজে লাগাই, মোবাইলটা, এটাই আমার জান্নাতে যাওয়ার জন্য পথ বের করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। যে জন্য আমাদের চরিত্রটা ঠিক রাখতে হবে। এজন্য আজকে আমি বেছে নিয়েছি এই আয়াতটা, যে মহানবী, আহারে, এমন একজন ব্যক্তিত্বকে আমরা আমাদের নবী, রাসূল, নেতা হিসাবে গ্রহণ করেছি, তার মতো চরিত্র আর কিচ্ছু হতে পারে না। সুবহানাল্লাহ। তাকে অনুসরণ করা ইবাদত, তার অনুসরণ করা ফজিলত, তার অনুসরণ করা দুনিয়া ও আখিরাতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা, মুক্তির গ্যারান্টি। যে মানুষটি আমার জীবনে দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল আদাবুল মুফরাদ 308 নম্বর হাদিস, ইমাম বুখারীর সংকলিত একটি গ্রন্থ। দূরে থাকা সাহাবারা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে এসে প্রশ্ন করলেন, আম্মা, আমরা তো দূরে থাকি, নবীজি সম্পর্কে আমরা এত কিছু জানি না। আপনি তো নবীজির সঙ্গে রাতেও থাকেন, দিনেও থাকেন, আপনি কি মেহেরবানি করে আমাদেরকে বলবেন নবীজির চরিত্রটা কেমন? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের জবাবে বললেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবারা বললেন, হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। হযরত আয়েশা বললেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে নবীজির চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? কোরআনে যেটা পড়েছো, কানা খুলুকুহুল কুরআন, কোরআনে যা পড়ছো ওটাই রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কোরআন বইতে লেখা, আর জীবন্ত চলচ্চিত্র যদি দেখতে চাও, জীবন্ত প্রতিচ্ছবি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের দেশে সংস্কারের কথা উঠেছে, ওঠে নাই? এটা একটা ভালো কথা, এটা ভালো কথা। কারণ যদি সব জায়গায় নোংরামি, জঞ্জাল এগুলা যদি ফেলা হয় তাহলে পরিচ্ছন্নতার প্রয়োজন আছে। বিগত যুগ যুগ ধরে স্বাধীনতার পর থেকে সংস্কারের তেমন একটা কাজ হয় নাই, শুধু ফাঁকা বুলি শুনতে হয়। এখন আমরা সংস্কারের কথা শুনছি, ধীর গতিতে এগোচ্ছে, এটাও যেন ফাঁকা বুলি না হয়। এজন্য আমরা দোয়া করি, যারা বহু রক্তের বিনিময়ে আমাদের সন্তানদের হাতে যে বিজয় আমরা পাইলাম, যার মাধ্যমে আজকে কিছু উচ্চ শিক্ষিত মানুষকে আমরা পাইছি, আমাদের
প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টাদের আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের দিলে ঈমান ও তাকওয়া যেন বকশিশ করেন। কারণ সংস্কারের প্রথম কথাই হলো আপনার ইলমটা সহি হতে হবে, আপনার ঈমানটা সঠিক হতে হবে, আর এই প্রেরণার জন্য তাকওয়ার প্রয়োজন। এই যে আজকে ভারত প্রতিবেশী দেশ আমাদেরকে ভয় দেখায় না, 15 মিনিটেই নাকি এই দেশ দখল হয়ে যাবে। আমরা কি ভয় পাইছি নাকি ভাই? না। হযরত উমর রাসূলকে মারতে এসেছিলেন। আহারে, এইরকম ডান পিঠে যুবক, ওহির ছুরিতে, ওহির স্টোন, পরশ পাথর, উতারে কার গার হেরা সে সুয়ে কম আয়া और एक नुस्खाए किमिया साथ लाया। বিশ্বনবী হেরা পাহাড়, হেরা গুহা থেকে নেমে এলেন জাবালে নূরের শীর্ষ দেশ থেকে, আর সাথে আনলেন নুস্খায়ে কিমিয়া, পরশ পাথর। এটা যখন উমরের কলিজায় লাগাই দিলেন, উমর কি আর শুধু উমর রইল? উমর ফারুকে পরিণত হলো। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার পরে তো কেউ নবী হবে না, যদি হইতো তবে নিশ্চয়ই উমর আল্লাহর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সাদা সিধা যুবক আবু বকর, এই পরশ পাথর যখন তার কলিজায় লাগানো হলো, আবু বকর শুধু আবু বকর আর রইল না, সিদ্দিকে আকবরে পরিণত হলেন। সুবহানাল্লাহ। কত পথ হারা মানুষ পথ পেল, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদেরকেও এই পরশ পাথর কাজে লাগাতে হবে। আমাদের সবার ঘরে আছে না এই পরশ পাথর? কি নাম? আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, আজকে আপনাদের সাথে একটু কাজের কথা বলি, এমন ইমানের কথা বলি, এমন কিছু কথা বলি যেটা আমাদের দুনিয়াতেও কাজে আসে, আখিরাতেও কাজে আসে। আপনারা কি আমার ভাষা, আমার কথা কি বুঝতে পারছেন? বন্ধুগণ, আজকে একটু বলবো এই চরিত্র, যেহেতু আমরা চরিত্রবান হতে চাই, আমরা সংস্কার করতে চাই, তো চরিত্র ভালো না হলে কিসের সংস্কার হবে? আগের মতো যদি দুর্নীতি থাকে তাহলে কি সংস্কার হবে? তাহলে পরিশুদ্ধ হওয়ার আসল কথা, আসল সবক চরিত্র, নৈতিকতা। এই যে কদিন পরে আসবে পাঠ্যপুস্তক, এখনই শোনা যাচ্ছে বেশ কিছু নোংরামি এর ভিতরে ঢুকানো হয়েছে। এটা এখনো শুভবুদ্ধির উদয় হোক, নইলে তো গোটা দেশে আবার অসন্তোষ শুরু হবে। ঠিক কিনা বলেন? বিপ্লব একটা আমরা করেছি, ঠিক আছে, কিন্তু সামনে আরেকটা বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, সেটা আল কোরআন এবং সুন্নাহর ইসলামী বিপ্লব। ঠিক কিনা বলেন? সুতরাং সময় থাকতে ঠিক হন। তিনি যেদিন হীরা গুহা থেকে নামলেন, যেদিন ওহির আলোকচ্ছটা পাইলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো কার নামে? রবের নামে। কোন রব? যে তোমারে বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। হেরা গুহা থেকে নেমে তিনি কার কাছে গেলেন? কোন লিডারের কাছে গেছেন? তার স্ত্রীর কাছে। আমাদের আম্মা, তার স্ত্রী। ঠিক কিনা বলেন? স্ত্রীকে কত দাম দিয়েছে। আমরা তো বউরে দাম দেই না, আমরা অন্য লোকের বউ অথবা অন্য লোকের মেয়ে বা অন্য লোকের বোন অথবা কোনো মডেলিং বা কোনো নায়িকা, তাদের দাম দেয়। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আপনি কতখানি মুত্তাকি এটা বুঝতে হলে একটু চিন্তা করে দেখেন, আপনার চোখে ওই মডেলিংরা, রাস্তার যারা আছে, তারা বিশ্ব সুন্দরী, না আপনার নিজের স্ত্রী আপনার কাছে বিশ্ব সুন্দরী? যেদিন আপনার নিজের স্ত্রী আপনার চোখে বিশ্ব সুন্দরী হবে, সেই দিন আপনি মুত্তাকি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার সাথে একমত? বন্ধুগণ, রাসূলের প্রতি ঈমান। আসুন আজকে তার রাসূলকে বিশ্বাস করব, তার পিছনে চলবো, তবেই না তার চরিত্র লাভ করব। ঠিক কিনা? আচ্ছা, রাসূলের প্রতি আমাদের সবার ঈমান আছে, কারণ আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গলা শুকায় যাচ্ছে, এখানে জানেন বন্ধুগণ, অনেক দূর থেকে এসছি তো বারবার গলা শুকায় যায়, তা আপনাদের সামনে আপনাদের না দিয়েই খেতে হচ্ছে। আপনারা কি অনুমতি দেবেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মাঝে মাঝে আমি খাবো ইনশাআল্লাহ। আচ্ছা, চোখ দিয়েন না, চোখ দিলে পেট খারাপ হবে। আচ্ছা বন্ধুগণ, রাসূলের প্রতি ঈমানের দুটি অংশ। কয়টা বলুন?
এই ভাগটা আমি করি নাই, এটা মহানবী নিজেই করছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব মন দিয়ে শুনুন, সময়টা কাজে আসুক। আলহামদুলিল্লাহ। সহিহ আল বুখারী হাদিস নম্বর 14, একই হাদিস সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 75। হাদিসটির রাবি হচ্ছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ হাদিস, নবীজি থেকে তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা আমাকে, তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তানাদি, এমনকি বিশ্বের সমস্ত মানুষ অপেক্ষা আমাকে বেশি না ভালোবাসবা, ততক্ষণ কি হতে পারবে না? ঈমানদার। রাসূলের প্রতি ঈমানের কয়টা অংশ বলেছি? দুইটা। একটি হচ্ছে মুহাব্বত, আরেকটি হলো আনুগত্য। বক্তব্যটা মুখস্থ করে ফেলেন যাতে আপনারা আবার কাল থেকে শুনাইতে পারবেন। একটি মুহাব্বত, আরেকটি আনুগত্য। এটি মুহাব্বতের হাদিস, যে নবীজিকে কতখানি ভালোবাসবো, আমরা যাদেরকে বাসি তাদের চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সহিহ আল বুখারীর আরেকখানি হাদিস, 6178 নম্বর হাদিস। মসজিদে নববীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে মহানবী সাহাবীদের সামনে দাঁড়িয়েছিলেন। এমন সময় মুহাব্বতের আতিশয্যে হযরত উমর বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার সমস্ত আপনজন থেকে বেশি ভালোবাসি, শুধু আমি আমার জীবন থেকে আপনাকে আজও বেশি ভালোবাসতে পারি নাই। নবীজি তখন বললেন, উমর, নিজের জীবনের চাইতেও বেশি যতক্ষণ ভালোবাসতে আমাকে পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার তুমি হতে পারবে না। তাহলে কি বুঝলাম? শুধু মানুষ থেকে ভালোবাসলে হবে না, বরং নিজের জানটা থেকেও বেশি ভালোবাসতে হবে মহানবীকে। সিরাত গ্রন্থের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বুকের সাথে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। হযরত উমর এবার বলেন, হে আল্লাহর নবী, যে আল্লাহর কুদরতি হাতে আমি উমরের জীবন, আমি তার কসম করে বলি, আমি উমর এখন আপনাকে আমার জীবনের চাইতে বেশি মুহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, শোনো উমর, তুমি যদি তাই পেরে থাকো, তাহলে কিয়ামতের দিন তুমি আর আমি এইভাবে করে পাশাপাশি জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম নবীজিকে ভালোবাসবো, ভালোবাসাটা জিলাপি মার্কা হলে হবে না। যখন গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রাম দেয়া হয়, প্রায় লোকই কি দেখায়? অজু হাত। কি হাত? অজু হাত, কিন্তু অজু করা হাত না, মানে ফাঁকিবাজের হাত। আর যদি দেখে বলে আমার সময় নেই, আমার একটু ছুটি দেন, আর যদি দেখে মসজিদে প্যাকেটটা বড় এসছে, চৌধুরী সাহেবের মিলাদ, তখন আর কাজ থাকে না, না একটু হুজুরের জন্য একটু দোয়া করেই যায়। তাই বললাম, জিলাপি মার্কা মহব্বত হলে হবে না, জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। এটা হলো ইমানের প্রথম অংশ, মুহাব্বত। ইমানের আরেকটি অংশ আনুগত্য। বন্ধুগণ, খুব মারাত্মক হাদিস, যে ইমানদারি হতে পারবো না যদি অত জীবন থেকেও বেশি না ভালোবাসি। আচ্ছা, যাই হোক, চেষ্টা করে হয়তো করা যাবে, যে কোনো একটা বয়সে এতখানি ভালোবাসা যেতে পারে। যখন সবাই স্যাক দেবে, যারে ভালোবাসবেন সেই লাথি মারবে, একসময় আপনি বলবেন, আল্লাহ, দুনিয়ায় আমার কেউ নাই, আমি তোমার আর তুমি আমার। আচ্ছা, এবার আসুন, এখন থেকে এই যৌবনকে কাজে লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? যৌবন, যৌবন যুবক ছাড়া কেউ জান্নাতেও যাবে না। এই যে দাড়ি পাকা চুল পাকা নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আরে নবীজি যখন বললেন, এক মুরব্বী বলছে, হুজুর আমার জন্য দোয়া করেন যাতে জান্নাতে যাইতে পারি। বলছে, আরে বুড়ারা তো বেহেশতেই যাবে না, দাঁত নেই ই নেই, সে খাবে কি? জান্নাতের জন্য তো যৌবন লাগবে। বুড়া কান্দে হয়রান। নবীজি বললেন, বুড়া মিয়া কান্দো না, তুমি যখন জান্নাতে যাবা তখন এই বুড়া থাকবে না, আল্লাহ তোমারে যুবক বানাবে। সুবহানাল্লাহ।
আচ্ছা, এবার আসুন আনুগত্য। মিশকাতুল মাসাবি, তাহকিককৃত মিশকাতুল মাসাবি 167 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি থেকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বিহ। তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। দুটি হাদিসই এক কায়দাই। ওখানেও বলা হলো ইমানদার হতে পারবে না, এখানেও বলা হচ্ছে ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি আল্লাহর কাছ থেকে যেটা নিয়ে এসেছি। কি এনেছি? কোরআন। কি এনেছি? কোরআন। এটার অনুসরণ না করবা ততক্ষণ কিছুতেই তোমরা ইমানদার হতে পারবা না। এইবার একটু কষ্ট হয়ে গেল। এতক্ষণ ভালোবেসে আমরা আশেকে রসুল হয়েছিলাম, কিন্তু এখন একটু বেকায়দা হয়ে গেল। বন্ধুগণ, না, দুটি হাদিসই খুব কম্বিনেশন, খুবই মিল। এনামুল টাকা আছে কোনো কাছে? টাকা ফেরত দেবো যেহেতু, অত বড় দিকে দেওয়া যাবে, অসুবিধা নেই। এই এতগুলা সাক্ষী, টাকা কি আর মারা যায়? এটা কত টাকার নোট জনাব? 100। এদিকে 100, এদিকে 100 লেখা আছে না? এদিকে কত লেখা আছে? 100। তাহলে এটা তো 200 টাকা, তাই না? কত? 100। 100 100 মিলে 100। আচ্ছা, এদিকে একটা ছবি আছে, আবার এদিকে আরেকটা ছবি আছে। ধরুন এদিককার ছবিটা আছে, অথবা ধরুন এদিককার ছবিটা আছে আর এদিককার ছবিটা নাই। তাহলে এটা কত টাকা হবে? 50 টাকা। জাল টাকা। বার করলেই অ্যারেস্ট, কারণ একদিকে আছে আরেকদিকে নাই। অর্থাৎ 100 টাকা তখনই হবে, এখানেও থাকবে লা ইউমিনু আহাদুকুম, এই সিল মুহাব্বত, আরেকদিকে আবার থাকবে লা ইউমিনু, আনুগত্যের সিল। এই দুইটা সিল থাকলে এই দুটো মিলেই পূর্ণাঙ্গ ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। এটা যেমন দুই দিকার দুই ছবি আর দুই দিকে 100 100 লেখা, এটা যেমন 100 টাকা, অনুরূপভাবে মুহাব্বত এবং আনুগত্য দুটি মিলেই পূর্ণ ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। এই টাকা ফেরত দিলাম। আমার কথা বুঝেছেন ভাইরা? আচ্ছা, শুধু মুহাব্বতে মুক্তি মিলবে না, শুধু মুহাব্বতে মুক্তি মিলবে না। আমরা আর কি ভালোবাসলাম নবীজিকে। সব থেকে বেশি ভালোবেসেছিলেন তার অভিভাবক, তার চাচা যান আবু তালিব। ঠিক কিনা বলেন? আবু তালিব যতদিন বেঁচে ছিলেন কুরাইশের লোকেরা রাসূলের গায়ে আঁচড় দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এতখানি তিনি ভালোবাসতেন। সেই আবু তালিব এত ভালোবাসার পর সে কি জান্নাতে যাবে? আবু তালিব দেখুন, আজকে 200 কোটি মুসলমান প্রতি বছরই রসুলের শানে বেয়াদবি করে, নাফরমানরা দেশ এবং বিদেশে। আমরা এত মুসলমান, আমরা কি আসল মোকাবেলা কি করতে পারি? আমরা হয়তো মরতে পারি, আমরা হয়তো স্লোগান দিতে পারি, কিন্তু সব দেশে দেশে ড্রাইভিং সিটে জালেমেরা বসা, যার কারণে আমরা কিচ্ছু করতে পারি না। অথচ আবু তালিব একাই মাক্কি জীবনে রসুলের জন্য যথেষ্ট ছিল। ঠিক কিনা বলেন? এত ভালোবাসার পরও আবু তালিব জাহান্নামে যাবে। আমি বুখারী ও মুসলিম একসাথে করে বলি, বেশ কটা হাদিস। আবু তালিব মৃত্যু শয্যায়, মহানবী এসেছেন। আবু তালিব আবার দুই দলেরই লিডার। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবাদেরও নেতা, আবার রাসূলুল্লাহর অভিভাবক। ওরাও এসে আবু তালিবকে ঘিরে বসে আছে নেতার বিদায়ে। হুজুর চিন্তা করলেন, এই সুযোগ, চাচা জানকে যদি একটু কালেমা পড়াইতে পারতাম তাহলে হয়তো আমি একটু চেষ্টা করে দেখতাম আল্লাহর দরবারে, কারণ এই মানুষটা পাহাড়ের মতো আমাকে সেভ করেছেন। আলহামদুলিল্লাহ। মহানবী বিনয়ের সাথে চাচার কাছে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, চাচা যান, আপনি তো আমাকে বড্ড ভালোবাসেন, কিন্তু সেই কথাটা তো আপনি বললেন না, যে কথাটা নিয়ে আমি পৃথিবীতে এলাম। আবু তালিব একটু নড়েই বসলেন, একটু নড়ে চড়ে উঠলেন, মানে বসলেন না, নড়ে চড়ে উঠলেন। পাশে বসা কিরা? মূর্খের বাপ আবু জাহেল বসা, মহাপণ্ডিত। মহাপণ্ডিত না, আসলে শেয়াল পণ্ডিত।
এই বেটা বলছে আবু তালিব, মানে সে ভয় পাইছে, হয়তো বলেই ফেলবে এখন। সে বলছে আবু তালিব, তুমি আমাদের মধ্যে আমাদের মাননীয়, স্মরণীয়, বরণীয়, পূজনীয়, তুমি আমাদের এক মহান নেতা, তুমি আব্দুল মুত্তালিবের দিনের উপরে ছিলে, এখনো আসো। অবশেষে মৃত্যু ভয়ে ভীত হয়ে ওই ছেলেটার কথা মতো তুমি ওই কথাটা কয়ে শেষে কি বেঈমান হয়ে মরবা নাকি? আবু তালেব বলতেই হয়তো চাইলেন, অবশেষে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তোমার কথাটা কত সুন্দর, কত ভালো, আমি জানি, কিন্তু আমার মরণের পর পাশে লোকে কিছু বলে, এই ভয়টুকু যদি আমার না থাকতো তাহলে আমি ওই কথাটা বলে তোমার নয়ন জুড়াতাম। আবু তালেব শেষ। আরেক চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাদের সামনে সহিহ মুসলিম এবং সহিহ বুখারী থেকে বলছি। সহিহ আল মুসলিমের 42 নম্বর, পরে 407 নম্বর, এরপরে সহিহ আল বুখারীর 3603 থেকে 3606 নম্বর হাদিস, এই সবগুলো মিলিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে আব্বাস বলছেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু তালিব তোমার জন্য এত কিছু করলো, আচ্ছা আবু তালিব তো মৃত্যুর আগে দেখলাম তার ঠোঁট নড়ছে, হয়তোবা সে তোমার ওই কালেমা বলেছে। নবীজি বললেন, আমি শুনি নাই। চিন্তা করছেন, কেউ মরল আর আমরা দোয়া করে জান্নাত পাঠিয়ে দিলাম, এ দোয়ার কোনো দাম আছে? রাসূলুল্লাহ বলছেন, আমি শুনি নাই। আবু তালিব এবার আব্বাস বলছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো সারা জীবন তোমার উপকার করলেন, তুমি তোমার চাচার কোন কাজে লাগলে? মহানবী বলছেন, চাচা যান, আমি যদি না হতাম তবে আবু তালিবকে জাহান্নামের সব থেকে নিচে থাকা লাগতো, আমার কারণে আবু তালিব প্রমোশন পাবে জাহান্নামে, পায়ের গোড়ালি পর্যন্ত না। আচ্ছা ভালো ভালো, পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে থাকবে, আর কোথাও আগুন নেই, শুধু পায়ের গোড়ালি, তার পায়ে 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এটার উত্তাপে মস্তিষ্কের এই যে মাথার ভিতরে যে মগজ, এটা বলকাতে থাকবে, উতলাতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এত ভালোবেসে আবু তালেব কোথায় যাবে? আমাদের ভিতরে যারা চালাক আছে তারা বলতে পারে, না না না, ভালোবাসলে কি হবে, সে তো কালেমাই পড়ে নাই, আমরা তো কালেমা পড়ি। আমি জানি কেউ একজন মরলে আমরা 10,000 20,000 কালেমা পড়ি, ঠিক না? কিন্তু বন্ধুগণ, সাহাবীদের কালেমার সাথে আমাদের কালেমার পার্থক্য কোথায়? সাহাবারা একবার কালেমা উচ্চারণ করে কেবলা পাল্টাইছে। কেমন কেবলা? সাহাবীরা মুসলমান হওয়ার আগে ওদের নেতা কে ছিল? আবু লাহাব। নেতা কে ছিল? আবু জেহেল, আবু সুফিয়ান। কিন্তু যখন সাহাবারা কালেমা উচ্চারণ করেছে, নেতা পাল্টে যায় নাই। কোন নেতার পিছনে চলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 10,000 বার কালেমা পড়ার পরও আমাদের অধিকাংশ আদমশুমারির মুসলমানদের কেবলা কি পাল্টায়েছে? চরিত্র পাল্টায়? কালেমার আগেও উনি দোকানে বাকি খেয়ে টাকা শোধ দিতেন না, এখনো দেন না, হালখাতায়ও যান না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনার কলেমা দেখাই। এইরকম আমাদের মতো আদমশুমারির একজন মুসলমানকে দেখায় যে কালেমাও পড়েছে, রাসূলের পিছনে নামাজও পড়ে, সহি তরিকার নামাজ, কোনো ভুলটুল নেই। ছেলেটার নাম ছিল বিশর, সরকারি দলের সদস্য। কারণ তখন মদিনায় ক্ষমতায় কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুসলমানেরা ক্ষমতায়। আর এই বেটা সুদিনের বন্ধু বিশর মুসলমান হয়েছে। আচ্ছা, আর বিরোধী দলে কারা আছে? ইহুদিরা। ইহুদিরা কোন দলে? বিরোধী দল, সংখ্যালঘু। বিশর এই সুযোগে ইহুদির কাছ থেকে টাকা ধার করছে, রসুলের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, রোজা করে, জিহাদ টিহাদ সামনে আসলে চান্দাও দেয়, কিন্তু ভিতরটা শুদ্ধ হয় নাই। ইহুদির কাছ থেকে টাকা ধার করে টাকা পরিশোধ করে না। ইহুদি সংখ্যালঘু, যতই চাই, ক্যাডারদের ভাবি তেমন। কদিন আগে কেমন ভাবছিল?
যে তোর কাছ থেকে ধার নিয়েছি এই কত, আবার শোধ দেব। বাঘের গলায় কি ঢুকছিল? একটা হাড্ডি। হা করে আছে। বাঘ বলল, হাড্ডি যে বার করতে পারবে তারে পুরস্কার দেব। বড় ঠোঁটওয়ালা সারস, ঠোঁট ঢুকায় মাথা ঢুকায় বার করে বলল, পুরস্কার দাও। বাঘ বলল, বেটা বেয়াদব, তুই যে তোর মাথাটা আমার মুখের ভিতরে ঢুকাইছিলি, আমি যে কটমট করেছি ভাই নাই, এই তো তোর পুরস্কার। অতীতের এবং বর্তমানেরও কারো কারো এরকম বদভ্যাস আছে কিনা? দোকানদারের কাছ থেকে টাকা নিলে আর মনে করে, আরে নিয়েছি এই তো কত, আবার শোধ দেবো কেন? বিশর টাকা শোধ দেয় না। ইহুদি বলছে, বিশর টাকা দিবা না? বাদ দাও, বেশি বক বক করো না। বলছো চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতে আমি তোমার বিরুদ্ধে মামলা দেব। বিশর বলছে, রসুলকে ডিস্টার্ব করা ঠিক হবে না, তার অনেক ব্যস্ততা আছে, বরং চলো তোমাদের নেতা ইহুদি নেতা কাব বিন আশরাফের আদালতে যায়। ইহুদি বলছে, বিশর তুমি কেমন মুসলমান? আমি ইহুদি হয়ে তোমার নবীর বিচার পছন্দ করি, আর তুমি আমার নেতা কাব বিন আশরাফের বিচার চাও, তুমি কেমন মুসলমান? বিশর তো মুখোশধারী, ও দেখলে ধরা পড়ে গেলাম, সর্বনাশ। বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যখন শুনবাই না চলো। বন্ধুগণ খেয়াল করুন, বিশর জানে আমি মুসলমান, রসুল আমার নবী, কিন্তু রসুলের দরবারে ঘুষটুস চলে না। আর আমি মুসলমান, ও ইহুদি, কিন্তু ওর নেতা কাব বিন আশরাফের আদালতে ও যদি আমার কাছে 50,000 টাকা পায়, আমি যদি আস্তে করে 10,000 টাকা কাব বিন আশরাফকে দেই, তাহলে বিচারের রায় আমি মুসলমানের পক্ষেই আসবে। ঠিক কিনা বলেন? কারণ ওর নেতা টাকা চেনে, ওর নেতা আর কারো চেনে না। বিশর এই ইহুদিও জানে, যতই আমার নেতারা আমাদের ভালোবাসে, প্রকৃতপক্ষে নেতাগুলা আসলে টাকাই চেনে, ক্ষমতা চেনে, বিলাসিতা চেনে, আমাদেরকে চেনে না। নইলে কি সবাইকে রেখে পালায়? ফেরাউন কিন্তু কাউকে রেখে পালাইছিল না। ফেরাউনের রেকর্ড ব্রেক। ফেরাউন সবাইরে সাথে নিয়ে মরছে। বন্ধুগণ, ইহুদি জানে যদিও নেতার ভয়ে বা গরিব মানুষ অনেকের ভয়ে মুসলমান হইতে পারি না, কিন্তু দিলটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কোন সাম্প্রদায়িক নবী নন, তিনি কোন মুসলমানের নবী নন, তিনি সমগ্র বিশ্ব মানবতার তথা সমস্ত সৃষ্টি জাহানের রাসূল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই আদালতে আমি ইহুদি হইলেও ন্যায় বিচার পাবো। বলেন আলহামদুলিল্লাহ। এই কারণে ইহুদি বলছে যে চলো রাসূলুল্লাহর আদালতে গিয়ে বিচারটা নেই। রাসূলুল্লাহ সব শুনে রায় দিলেন কার পক্ষে? মুসলমানের বিপক্ষে। এতে কি প্রমাণ হলো? ইসলাম সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। বলেন আলহামদুলিল্লাহ। আমরাও পাইছি রাসূলের অনুসারী এমন একজন লিডার, যার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, যিনি উদাত্ত ভাষায় বলেছেন, আপনি আপনার ধর্মকর্ম করুন, কিন্তু দেশ হিসাবে দেশ আমাদের সবার এবং আমরা সবাই এক জাতি। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সব এক হয়ে লড়াই করব। বলেন আলহামদুলিল্লাহ। তিনি আরো বলেছেন, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা যেমন মসজিদ ইবাদত করি, কোনো পুলিশ পাহারা লাগে, ঠিক অনুরূপ ভাবে এদেশে অমুসলিম যত আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতীয়, এরা আমাদের কাছে পবিত্র আমানত। তারাও আমাদের মতো স্বাধীনভাবেই তাদের ইবাদত করবে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ইসলামের সাম্প্রদায়িক এটা এক ধরনের ধান্দাবাজ বুদ্ধিজীবীরা বাইরের দেশ থেকে আমদানি করে মুসলিম উম্মাহকে অপমান করার চেষ্টা চালায়। আমরা এটা হতে দেব না। এইবার রসুল যখন ইহুদির পক্ষে রায় দিলেন, এবার একটু সরে এসে মুসলমান কয়, তোমারে না কইলাম যে এখানে আসা দরকার নেই, আমি এই বিচার মানি না। ইহুদি বলছে তুই টাকা দে। এবার ইহুদির শক্তি বাড়ি গেছে, তুই টাকা দে, তোরা তো বিচারের দরকার নাই তো। সে বলছে ভাই তুমি আমার একটু চান্স দাও। কি চান্স?
বলছে চল একটু উমরের আদালতে যাই। মুসলমান জানে উমর ইহুদিদের দেখতে পারে না। উমর মেজাজ গরম, যখন দেখবে বিশর তার দিনী ভাই, একসাথে নামাজ পড়ি, একসাথে ঘোরাফেরা করি, আর ও বেটা ইহুদি, উমর রাগে ওর বিরুদ্ধে দিয়ে দেবে। ইহুদি চিন্তা করলো উমর তো রসুলের সাথেই থাকে, সুতরাং উমরও তো ভালো। তে অবশেষে ইহুদি বলল চলো, তুমি যখন কথা শুনবা না, তোমার আরেকটা চান্স দেই, চলো উমরের আদালতে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে মুসলমান বেচারা খুব আনন্দের সাথে বলল। উমর বলছে কি প্রথম বিচার কে করেছেন? মুসলমান কয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে তোমার ভালো লাগে নাই? বিচার কয় আপনি চিন্তা করেন আমি মুসলমান, আপনাদের সাথে চলাফেরা করি, নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে একসাথে থাকি, কিন্তু আপনি দেখেন রায়টা তো আমার পক্ষে আসবে। আর ওই বাটা অভিশপ্ত ইহুদি, ওর পক্ষে হুজুর দিলেন। হুজুর হয়তো ব্যস্ততার জন্য কেমন করে ফেললেন, তাই আমি আপনাকে খুবই মেনে চলি, আপনি একটা ন্যায় বিচার করে দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইহুদি মুসলমান যা বলল সব ঠিক? ইহুদি বলছে জি জি ঠিক। বলছে আমি এখনই বিচারের রায় ঘোষণা করছি। ঘরের ভিতর ঢুকলেন, লম্বা একটা তরবারি বার করে আনলেন, এসে বলছেন শোনো হে আল্লাহর বান্দা মুসলমান, যে মুখে বলে আল্লাহর প্রতি রাসূলের প্রতি আমার ঈমান আছে, কিন্তু নবী যখন ফয়সালা করেন সেটা মানা পছন্দ হয় না, আমি তার বিচারটা এইভাবে করে দেই। আল্লাহু আকবার। মুসলমান ব্যক্তির মাথাটা ফুটবলের মতো ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। ইহুদিও ভয় পেয়ে গেছে, গোটা মদিনায় আতঙ্ক শুরু হলো, বদনাম রটে গেল। উমরে কেমন কাজটা করলো? নিহত ব্যক্তির লোকেরা রাসূলের দরবারে রক্তের ক্ষতিপূরণের মামলা দায়ের করলো। নবীজি চিন্তিত হলেন যে কি করা যায়। আমার ভাইরা, ঠিক এই সময় সূরাতুন নিসার 65 নম্বর আয়াত নাজিল করে এবং এই পুরা রুকুটা নাজিল করে মুনাফিকদের মুখোশটা রব্বুল আলামিন খুলে দিলেন, উন্মোচন করে দিয়ে অবশেষে আল্লাহ হযরত উমরের পক্ষে রায় ঘোষণা করছেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। ও নবী আপনার রবের কসম, আল্লাহ বলছেন না আমার কসম, একটু ঘুরায়, ও নবী আপনার রবের কসম, এর মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীর সামনে নবীজির মর্যাদা বাড়াচ্ছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াবাসী শোনো, ওই মহানবীর আমি নিজে রব আর সে আমার রাসূল, তার জবানে যে রায় আসে ওটা তো আমার রায়, কারণ সে তো নিজের থেকে কিচ্ছু বলে না। সূরা নাজম, কোরআনে কারীমে 53 নম্বর সূরা, আয়াতে কারিমা 2 আর 3, মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজের থেকে কিচ্ছু বলে না, আমি যা বলতে কই তাই বলে। আল্লাহ বলছেন ও নবী তোমার রবের কসম, ওরা কখনো ঈমানদার হতে পারে না যারা পারস্পরিক মতভেদে, পারস্পরিক গন্ডগোলে যারা তোমারে বিচারপতি না মানে। এটা 1 নম্বর। 2 নম্বর, তুমি যে ফয়সালা করে দাও এটা মানতে যারা দ্বিধা দ্বন্দ্বে ভোগে। 3 নম্বর, মনের সন্তুষ্টি সহকারে তোমার রায়টা মানে না। ও নবী তোমার রবের কসম, ওরা কখনো ঈমানদার হতে পারে না। আমি উমরের বিচারে খুশি, উমর মুক্ত হলো, আরে মুনাফিক জাহান্নামে গেল। তাহলে কালেমা পড়েও কোথায় গেল? কারণ আনুগত্য ছিল না, এর ছিল মুহাব্বতের অভিনয়। এর একটা সিল নিয়ে ঘুরছিল জাল টাকা নিয়ে। বন্ধুগণ ভালো করে বোঝেন। সুতরাং বুঝলাম ইমানি মুদ্রার দুই দিকে দুইটা সিল থাকতে হবে, একটা মুহাব্বত আরেকটা আনুগত্য। আমার ভাইরা, মসজিদে নববীতে মহানবী বসা, এমন সময়
টেনশন মাখা চেহারা নিয়ে এক সাহাবী নবীজির পাশে এসে নবীজিকে সালাম করে চুপ করে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। রহমতের নবী বলছেন, কি হয়েছে তোমার? সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন ব্যস্ত থাকে বিভিন্ন কাজে কামে, যখনই আপনার কথা মনে হয় আপনাকে দেখবার জন্য ছুটে আসি। আপনার ওই সুন্দর চেহারার পানে তাকালে, দুইটা কথা আপনার জবান থেকে শুনলে আমাদের দিলের অশান্তি দূর হয়, মনটা ভালো লাগে। কিন্তু আজকে কদিন হলো একটা চিন্তা আমার ভিতরে ভিতরে শেষ করে ফেলছে। নবীজি বলছেন, কি সেই চিন্তা? সাহাবী বলছে, হুজুর, কিয়ামতের দিন আপনি কত মহান নবী, কত রহমতের নবী, আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক উন্নত মানের জান্নাতে রাখবেন। আমরা সাধারণ মানুষ, আল্লাহ যদি দয়া করে জান্নাত দেন তবে হয়তো কোনো সাধারণ কোনো বেহেশতে দেবেন। দুনিয়াতে যত ব্যস্ত থাকি আপনার কথা মনে হলেই আপনাকে পাই, কিন্তু আদালতে আখিরাতে যখন আপনি উন্নত মানের জান্নাতে থাকবেন, আমরা ভিন্ন বেহেশতে সাধারণ নাগরিক থাকব। সেই জান্নাতে গিয়ে আপনার কথা যখন মনে হবে আর আপনাকে যখন দেখতে পাবো না, তখন ওই জান্নাতের মজা তো থাকবে না। সুবহানাল্লাহ। সাহাবী কিসের কথা বলছে? প্রেমের কথা বলছে, ভালোবাসার কথা বলছে। হুজুর, আপনাকে কত ভালোবাসি। নবী চুপ করে আছেন। নবী চুপ করে আছেন কেন? রায়টা তিনি আল্লাহ থেকে নেবেন, নিজের থেকে তো কথা বলবেন না, চুপ করে আসেন। ওহী নাযিল হলো, ভালো করে বুঝবেন। ওই সাহাবী ইমানি মুদ্রার একটা নমুনা দেখাচ্ছে, কত ভালোবাসি আপনারে। আনুগত্যের কথা এখনো সে বলে নাই, সে মুহাব্বতের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতখানা নাজিল করে আনুগত্যের কথাটা বললেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'a ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও নবী, ওরে শোনান, ও তো মুহাব্বতের দাবি পূরণ করেছেই। এবার ওরে বলেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সে আলাদা জান্নাতে থাকবে না, নবীদের সাথেই থাকবে। সে জান্নাতে নবীদের সাথী হবে, সিদ্দিকিনদের সাথী হবে, নবীর সাহাবীরা যারা তাদের সাথী হবে। 3 নম্বরে শহীদদের সাথী হবে। 4 নম্বরে নেককারদের সাথী হবে। এবার আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কতই না উত্তম সেই সাথীত্ব, কতই না উত্তম সেই বন্ধুত্ব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কতই না উত্তম মানে কি? কতই না উত্তম। আমাদের পিতা আদম, বাপের সাথে তো আর ফাজলামি করা যায় না। বন্ধুর সাথে যেরকম ভাব নেওয়া যায়, বাপের সাথে যায়। কিন্তু যখন মোহাব্বত এবং আনুগত্যের মাধ্যমে নবীরা আমাদের বন্ধু হবে, তখন আমাদের আদি পিতাও আমাদের বন্ধু, ঠিক কিনা? আচ্ছা, এবার বন্ধু হলে সব কথা কওয়া যায় না। বাপের পাশে বসে বলবো বন্ধু হয়ে, বাবা আদম, কত সুখ না আপনার ছিল। আল্লাহ পাক নিজ হাতে, আপন হাতে আপনার প্রেয়সী আমাদের আম্মা তাকে বানায় দিল। জান্নাতে ছিলেন। আমরা দুনিয়াতে একটু প্রেম ভালোবাসা করতে গেলে তার পানে যতটুকু তাকাবো তার থেকে পিছনে তাকাতে হয়, কেউ দেখছে কিনা। এরকম কোনো টেনশন আদমের ছিল? সুতরাং বাবা, যা খুশি তাই খাইতে পারতেন, যা খুশি তাই করতে পারতেন, যা খুশি তাই পড়তে পারতেন। এত সুখে থেকে ভূতে কিলটা দিল কিভাবে? এ প্রশ্ন করা যাবে না? বলেন, করা যাবে না? যেহেতু বন্ধু, প্রশ্ন করা যাবে হযরতে মূসাকে, যে আল্লাহর কালিমুল্লাহ মুসা যখন লাঠি ফেলতেই ফোঁস করে উঠল, কলজেটা কাঁপছিল না? প্রশ্ন করা যাবে না? বনি ইসরাইল নিয়ে দরিয়ার সামনে পিছনে ফেরাউনি সৈন্য, কি ভয়াবহ অবস্থা। হযরতে মূসার কি নেতৃত্ব! বন্ধুগণ, নেতা যদি মূসার মতো হয় তবে সমস্যার সমাধানে 12টা রাস্তা তৈরি হয়। আর নেতা যদি ফেরাউনের মতো হয়, 12 রাস্তাই বন্ধ হয়ে যায়। আমাদেরকে একটু হুঁশে আসতে হবে বন্ধুগণ। সুতরাং প্রশ্ন করা যাবে তখন কেমন মনে হচ্ছিল?
প্রশ্ন করা যাবে আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা কে? আজকে একটু প্রাণ ভরে বলুন কে? আমি যখন আসছিলাম পদ্মা সেতুর ওখানে, সেই আগের গডফাদারের নাম ছিল, ওটা মুছে প্রাণটা জোড়াই লেখা আছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই নাম সেখানে লেখা আছে। আলহামদুলিল্লাহ। কাছে থেকে প্রশ্ন করা যাবে, আব্বু যখন নমরুদ, আপনি ভাবতে পারেন গোটা দেশ ঐক্যবদ্ধ, ইব্রাহিমকে পুড়াইতে হবে, এমনকি বাপটা পর্যন্ত ছেলের বিপক্ষে, এই আতঙ্কজনক পরিস্থিতি। প্রশ্ন করা যাবে, আব্বুজান নমরুদের আগুনে যখন ফেললো কেমন মনে হচ্ছিল? সুবহানাল্লাহ। প্রশ্ন করা যাবে, নিজের কলিজার টুকরা সন্তানের গলায় যখন ছুরি চালাতে বলা হলো তখন কেমন মনে হচ্ছিল? ওয়াহাসুনা উলাইকা রফিকা, কতই না সুন্দর সেই বন্ধুত্ব, কতই না চমৎকার সেই সাথিত্ব। কাছে থেকে সাথে বসে নবীদের, শহীদদের, নেককারদের, সিদ্দিকিনদের পাশে বসে বন্ধু হয়ে এই সমস্ত প্রাগৈতিহাসিক কথাগুলি শোনা যাবে, বোঝা যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং যে কথা বলছিলাম, রাসূলের প্রতি ঈমান মানে রাসূলের প্রতি সর্বোচ্চ মুহাব্বত, এমনকি জীবন থেকেও বেশি। আরেকটি কি? পূর্ণ আনুগত্য। বলেন আলহামদুলিল্লাহ। এটা যদি করতে পারি, শেষ কথা শোনাই, সহিহ আল বুখারী এবং সহিহ আল মুসলিম। বাইরের থেকে নবীজির কাছে এক সাহাবী এলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পক্ষ থেকে একজন গিয়ে আমাদেরকে এই সব বুঝাইছে, তা আমি আমার এলাকার লোকদের পক্ষ থেকে আপনার থেকে সরাসরি শুনবার জন্য এলাম। আপনি আমাকে বলেন তাওহীদ কি, রিসালাত কি, আখিরাত কি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এসব ব্যাপারে সে জানতে চাইল। নবীজি তাকে বললেন। সব শোনার পর এবার ও যখন ফিরে যাবে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলামের যে ব্যাখ্যা দিলেন এর থেকে আমি এতটুকু বাড়াবো না, এতটুকুও কমাবো না। এই বলে যখন মহানবীকে সালাম করে ওই সেই বেদুইন সাহাবী যখন চলে যাবে, অন্য এলাকার মানুষ, তখন রহমতের নবী উপস্থিত সাহাবীদের পানে তাকিয়ে বলছেন, ও আমার সাহাবারা, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি কোনো জান্নাতি লোককে দেখে নিজেদের দুই নয়ন জোড়াতে চাও, ওই লোকটির দিকে তাকায় দেখো, ওই লোকটি নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ সে বলেছে, আপনি যেমন বলেছেন তেমনই করব, একটু বাড়াবও না, একটু কমাবও না। বন্ধুগণ, সুতরাং মহানবীর নেতৃত্বকে বুঝে নিতে হবে। এজন্যই আল্লাহ পাক বলেছেন, এই যে এই নাপাক পরিবেশ, সারা দুনিয়া আজকে ইথার নাপাক করে ফেলেছি, আমরা আসমান নাপাক করেছি, জমিন নাপাক করেছি। এখানে রাসূলুল্লাহর খুলুকিন আজিম লাগবে কিনা বলেন? তাই বলছি, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আমার সন্তান, আমার সমাজ, আমার পরিবেশ, আমার এমপ্লয় যারা আছে, সবাইকে যদি চরিত্রবান করে এই দেশের সংস্কার করে এই দেশটাকে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড় করাতে হয়, তবে রাসূলের প্রতি ঈমানে, তার প্রতি সর্বোচ্চ মহব্বত এবং তার আনুগত্যের কোনো বিকল্প নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমাদের প্রতি রহম করুন, এই মাহফিলকে সফল ও সার্থক করুন। এখন আমরা পরবর্তী সম্মানিত আলোচক, তিনি অনেক জ্ঞানী এবং প্রাজ্ঞবান শিক্ষক, তিনি কথা বলবেন। এরপরে আমাদের সকলের মুরব্বী, সকলের নেতা, তিনিও আসবেন। আমি শুধু অনুরোধ করে যাই, আমি আপনাদের ছোট ভাইয়ের মতোই। সেই ভয়ঙ্কর যে দুর্দিন গিয়েছে, তখন আপনাদের এই থানায় অন্তত 4 মাস আমি হিজরত করেছি, আপনারা চিনতেন না, আমাকে চলতে হতো। আল্লাহ পাক অবশেষে এখানে আমাকে আশ্রয় দিয়েছিলেন। তে আল্লাহ পাক রহম করুন, মেহেরবানি করুন, আমার জন্য দোয়া করবেন। আমার অনেক দুর্বলতা আছে, অনেক শূন্যতা আছে। আল্লাহ পাক যেন দিনের খাতিরে মেহেরবানি করে আমার এই শূন্যতা ভরে দেন। আমরা বলি আমিন। আমিও দোয়া করি আমরা সেই জান্নাতে যেতে চাই, যেই জান্নাতে গিয়ে রাসূলুল্লাহকে প্রাণ ভরে সালাম করতে পারবো। আর পৃথিবীতেও যেন আমাদের যাদের বাসনা আছে তারা কাবাঘর এবং মসজিদে নববীতে নবীজির রওজার কাছে গিয়ে তাকে প্রাণ ভরে সালাম করতে পারি। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।